আসসালামু আলাইকুম। 2025 সালে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করব। মহার্ঘ ভাতা দিলে কি বিশেষ সুবিধা বাতিল হবে? সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে। তাদের বাঁচাতে এই মুহূর্তে 50% মহার্ঘ ভাতা খুবই জরুরি। আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবি 50% মহার্ঘ ভাতা করার। এখন প্রশ্ন হলো, মহার্ঘ ভাতা কমিটির সভা কবে হবে? সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছেন। গতকাল যদিও কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল, প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভাটি বা মিটিংটি সংগঠিত হয়নি। মিটিংটি কবে হবে সেটি তারিখ ও কমিটি ঘোষণা করেননি। তবে এই মাসে একটি মিটিং হবে, সেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল। এখন প্রশ্ন, কবে দিবে মহার্ঘ ভাতা? সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন। আগামী সপ্তাহের প্রথমে মিটিং হতে পারে। কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলতে আছে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে। সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদিও পূর্বের জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি, সেখানেও দেখব 20% অর্থাৎ 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা নির্ধারিত ছিল। পূর্বের পে স্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও দেখব এরা তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে। আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটিও বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না, কারণ যদি 2 থেকে 3 সভা হয় তাহলেও এই বছরের ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতে করতেই। প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটি মহার্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয়। নতুন পে স্কেল জারি করা পর্যন্ত মহার্ঘ ভাতা ও বিশেষ সুবিধা বহাল রাখা হবে।